আজকের ভিডিওতে আমরা নাম্বার সিস্টেমের কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। একদম প্রথমের অঙ্কে বলছে কোনো সংখ্যা ও সংখ্যাটির 2/3 অংশের অন্তর 20 হলে সংখ্যাটি কত বলে আমাকে 4টে অপশান দিয়ে দিয়েছে। তো এই অঙ্ক আমি অপশান টেস্ট করেও বের করতে পারি, আরও অনেক রকমের পদ্ধতি আছে। তো আমি অপশান টেস্ট কীভাবে করতে হয় সেটাও দেখাচ্ছি, ডিটেলস প্রসেস দেখাচ্ছি, আর সবার শেষে একদম এক লাইনের শর্টকাটে কীভাবে অঙ্কটা করা যায় সেটা দেখাচ্ছি। তো অপশান টেস্ট যদি আমি করি, এখানে আমার সংখ্যাটা 15 দেওয়া আছে। তো সংখ্যাটা আছে 15, তার 2/3 অংশ কত হবে? একে 2/3 দিয়ে গুণ করব। তো 3 5 15, 5 2 10। তাহলে সংখ্যাটা 15 আর তার 2/3 অংশ হচ্ছে 10। এদের ডিফারেন্স কত? 5, কিন্তু আমাকে অন্তর কত বলেছে? 20। তাহলে এই অপশানটা হচ্ছে না। এইভাবে আমি প্রত্যেকটা অপশানকে যদি টেস্ট করতে করতে যাই, যেটা আমার অ্যান্সার সেটা আমি পেয়ে যাব। তো আমি অপশান টেস্টের মধ্যে না গিয়ে আমি একেবারে পদ্ধতির মধ্যে চলে যাচ্ছি। আমি ধরে নিচ্ছি এই যে সংখ্যাটার কথা আমাকে বলেছে, সংখ্যাটা এক্স। সংখ্যাটা যদি এক্স হয়, সংখ্যাটার 2/3 অংশ মানে কি? 2/3 ইন্টু এক্স মানে 2x/3। এটা এই দুজনের অন্তর মানে এদের পার্থক্য আমাকে বলে দিয়েছে 20। তাহলে এটা সমান হচ্ছে 20। এখান থেকে আমাকে এক্সের মানটা বের করতে হবে। এবারে কি করব? আমি এখান থেকে 3 যদি লসাগু করি, এখানে হবে 3x, এইখানে হবে 2x, এটা সমান 20। 3x থেকে 2x বিয়োগ করলে হবে x, নিচে আছে 3, এইটা সমান 20। x/3 এটা যদি 20 হয়, x কত হবে? এই দুটো গুণ হয়ে যাবে, সমান হয়ে যাবে 20 3 60। তার মানে যে সংখ্যাটার কথা আমাকে বলেছিল সেটা হয়ে গেল 60। এবার আমি অপশান টেস্ট যেভাবে করছিলাম করে একবার চেক করে নিতে পারি। 60 হচ্ছে আমার সংখ্যাটা, তার 2/3 অংশ মানে ইন্টু 2/3। এখানে 3 20 60, 20 2 40। তাহলে সংখ্যাটা 60 আর তার 2/3 অংশ হচ্ছে 40। এদের অন্তর কত হয়? 60 থেকে 40 বিয়োগ করলে 20। এই অঙ্ক আমরা অপশান টেস্ট করেও করতে পারি, এই প্রসেসেও করতে পারি। এবারে আমি দেখাচ্ছি শর্টকাটে কিভাবে করতে হয়। 3টে প্রসেসই দেখানো থাকছে, যার যেটা সুবিধা সেটা করবে। যখনই আমরা এরকম অঙ্ক দেখতে পাবো যেখানে কোনো একটা সংখ্যা তার কিছু একটা অংশের অন্তর আমাকে বলে দেবে, সেখান থেকে সংখ্যাটা বের করতে দেবে, আমি কি করব? এই অন্তরটার সাথে এই নিচে যে থাকবে তাকে গুণ করে দেবো। 20 ইন্টু 3। এবারে যেটা করতে হবে, এদের দুজনের যে পার্থক্য সেটা আমাকে নিচে বসিয়ে দিতে হবে। 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 1। তাহলে এখানেও আর একটা ট্রিক আছে, সেটা হচ্ছে যদি পরপর দুটো সংখ্যা এখানে থাকে, 2 3, 3 4, 5 6, সেক্ষেত্রে আমাকে এই বিয়োগটা আর করার দরকার হবে না, শুধু নিচের সংখ্যাটার সাথে অন্তরটা গুণ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে এই পার্থক্য 1 দেখতে পেলে আমি আর কোনো কিছুর মধ্যে যাব না, জাস্ট 20 3 60 করবো, অপশানে টিক মারব। এবার এখানে যদি পরপর দুটো সংখ্যা না থাকে, মানে 2 5, 3 7 এরকম যখন থাকবে, তখন আমি ডিফারেন্সটা যত হবে নিচে বসিয়ে দেবো, কাটাকাটি করলেই অ্যান্সার পেয়ে যাব। তাহলে এর ক্ষেত্রে আমাকে একশো ধরতে হচ্ছে না। আর অপশান টেস্ট করলে কি হয়, প্রথম দুটো অপশানের মধ্যে যদি অ্যান্সার থাকে তাহলে তো ঠিক আছে, যদি 3 নম্বর বা 4 নম্বর অপশানটা আমার অ্যান্সার হয়, তাহলে প্রত্যেকটা অপশান আমাকে টেস্ট করে দেখতে হচ্ছে, সময় একটু বেশি যাবে। কারণ আমি পরীক্ষায় তো শিওর বলতে পারবো না যে আমার অ্যান্সারটা প্রথম দুটোর মধ্যেই বা প্রথমটাই হবে। তো এই শর্টকাটটা অ্যাপ্লাই করলে আমার এই অপশানের ঝামেলার মধ্যে যেতে হবে না। অপশান যেখানেই থাক, আমি জাস্ট এই দুটোকে গুণ করব, এদের ডিফারেন্স দিয়ে ভাগ করে দেবো, করলেই অ্যান্সার পেয়ে যাব। এবারে পরের অঙ্কটা দেখে নিই। এটাও আগের অঙ্কটার মতো সেম অঙ্ক। কোনো সংখ্যার তার 3/7 অংশের পার্থক্য 28 বলে দিয়েছে। তাহলে সরাসরি আমরা শর্টকাটে চলে যাচ্ছি। পার্থক্য আছে 28, তার সঙ্গে নিচেরটাকে আমি গুণ করব, আর নিচে কি করব? এই দুজনের পার্থক্যটা লিখে দেবো। 7 আর 3 পার্থক্য কত? 4। আমাকে যেহেতু এখানে পার্থক্যের কথা বলে দিয়েছে, এটা দেখলেই আমার মনে পড়ে যাবে যে এই দুটোর পার্থক্য আমাকে নিচে বসাতে হবে। তাহলে 4 7 28 আর 7 7 49, এইটা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। আমি একবার করে দেখে নিই হচ্ছে কি না। 49 হচ্ছে আমার সংখ্যাটা, তার 3/7 অংশ মানে এটা ইন্টু 3/7 করলে কত হবে? 7 7 49 হয়ে যাবে, আর 7 3 হবে 21। তাহলে 49 থেকে 21 যদি আমি বিয়োগ করি কত হবে? 8 আর 2 28, এই যে পার্থক্য 28 বলেছিল। এই একই নিয়মের অঙ্ক, শুধু অঙ্কের ভাষাটা পাল্টে অনেক সময় পরীক্ষায় আসতে দেখা যায়, সেই রকম একটা অঙ্ক এবার দেখে নিই। এখানে বলছে কোনো সংখ্যা তার 1/3 অংশ অপেক্ষা 50 বেশি, সংখ্যাটি কত? এই অঙ্কটার আগের অঙ্কের কনসেপ্ট কিন্তু একই, শুধু ভাষাটা পড়ে বুঝে নিতে হবে। এখানে বলছে কোনো সংখ্যা, এটা যদি এক্স হয় আর তার 1/3 অংশ মানে 1/3 ইন্টু এক্স মানে x/3 যদি এটা হয়, বলেছে এই জিনিসটা এর থেকে 50 বেশি, তার মানেই তো এদের দুজনের পার্থক্য 50। এই অঙ্কই আমরা প্রথম দুটো অঙ্কে করেছিলাম, শুধু ভাষাটা পাল্টে গেল। এই অঙ্ক আমরা আগের নিয়মেই করতে পারবো। তাহলে 50 আর 3 আমি গুণ করে দেবো, আর এই দুজনের যে ডিফারেন্সটা, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 2। এবার এটা কাটাকুটি করলেই অ্যান্সার হয়ে যাবে। 2 25 50, তার মানে 25 3 75, এটা হচ্ছে অ্যান্সার। যখনই দুটো জিনিস একটা আর একটার থেকে বেশি বা কম বলবে, তার মানে আমাকে বুঝতে হবে দুটো জিনিসের পার্থক্য আমাকে দেওয়া আছে। তাহলে সরাসরি অঙ্কে আমাকে পার্থক্যের কথা বলুক বা যেভাবে ঘুরিয়ে বলুক,
আমাকে বুঝে নিতে হবে এটা দুটো জিনিসের পার্থক্য। তার মানে আমার আগের নিয়মেই অঙ্ক হয়ে যাচ্ছে। এবারে পরের অঙ্কে চলে যাই। এখানে বলছে কোনো সংখ্যা ও তার 1/3 অংশের সমষ্টি 84 হলে সংখ্যাটি কত। এতক্ষণ পার্থক্য ছিল, এখানে সমষ্টি এসে গেছে। তাহলে এখানেও শর্টকাট একই থাকবে, শুধু সমষ্টি আসার জন্য একটুখানি চেঞ্জ হবে। কি হবে দেখে নিই। তাহলে এখানে 84 আছে, আমরা কি করছিলাম, নিচের সংখ্যাটার সঙ্গে গুণ করছিলাম। এত দূর পর্যন্ত শর্টকাটটা একই থাকছে। এবারে যখন পার্থক্যের কথা বলেছিল, আমি এই দুজনের পার্থক্য নিচে বসাচ্ছিলাম। এখানে সমষ্টির কথা বলেছে যেহেতু, আমি দুজনকে যোগ করে নিচে বসিয়ে দেবো। সমষ্টি মানে যোগ। তাহলে 3 আর 1 যোগ করলে কত হবে 4। এটা যদি কাটাকুটি করে অ্যান্সার পেয়ে যাব। 4 2 8, 4 1 4, 21 আর 3 গুণ করলে হয় 63। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে সমষ্টির ক্ষেত্রে একবার টেস্ট করে দেখে নিই অঙ্কটা হচ্ছে কিনা। আমার সংখ্যাটা 63 বেরিয়েছে, তার 1/3 অংশ মানে কি 63 ইন্টু 1/3। এটাকে কাটলে কত হবে 21। তাহলে 63 হচ্ছে সংখ্যাটা, তার 1/3 অংশ হচ্ছে 21। এই দুটোকে যোগ করলে কত হবে 1 3 4, 2 6 8, 84। এটাই অঙ্কে বলেছিল। তাহলে মোটামুটি একই টাইপের 4টে অঙ্ক আমরা দেখে নিলাম। এবার অন্য টাইপে চলে যাই। এবারে যে দুটো অঙ্ক দেখব, দুটো অঙ্ক একটা আর একটার বিপরীত অঙ্ক, কিন্তু কনসেপ্টটা একই থাকছে। তাহলে প্রথম অঙ্কটা আগে দেখে নিই। এখানে বলছে 2 অঙ্কের একটি সংখ্যা এবং সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তনের পরে প্রাপ্ত সংখ্যার অন্তর 45। এই জিনিসটার মানে কি আগে দেখে নিই। 2 অঙ্কের একটি সংখ্যা, আমি যে কোনো একটা সংখ্যা ধরে নিতে পারি। ধরে নিচ্ছি 32 হচ্ছে আমার সংখ্যাটা। তাহলে সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তনের পরে প্রাপ্ত সংখ্যা মানে কি, এই সংখ্যাটার অঙ্ক দুটো, একটা 3 আর একটা 2। তাহলে এটা 2 অঙ্কের সংখ্যা, এরা যদি স্থান পরিবর্তন করে কি হবে, 2টা এখানে চলে আসবে, 3টা এখানে চলে যাবে। মানে সহজ কথায় সংখ্যাটাকে পাশাপাশি যদি আমি উল্টে দিই, তাহলে 32কে উল্টে দিলে কত হচ্ছে 23। এদের পার্থক্য কত হচ্ছে, 32 থেকে 23 বিয়োগ করলে হচ্ছে 9। এই 9টা আমাকে অঙ্কে বলে দিয়েছে, যেটা এখানে আছে 45। এটা বলে দিয়ে আমাকে জিজ্ঞেস করেছে সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত। তার মানে এই সংখ্যাটার যে দুটো অঙ্ক 3 আর 2, এদের ডিফারেন্সটা কত এটা আমাকে জানতে চেয়েছে। এই অঙ্কের ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি, ডিফারেন্স কত, 3 থেকে 2 বিয়োগ করলে 1। এই অঙ্কটা করার আগে আমি এরকম আর কয়েকটা উদাহরণ দেখিয়ে দিলে এই জিনিসটা স্পষ্ট হবে। এখানে যেমন 32 আর 23 নিয়েছিলাম, এবারে আমি এখানে নিচ্ছি 53, তাকে উল্টে দিলে হচ্ছে 35। এরকম আরও সংখ্যা নেই। আমি এখানে নিচ্ছি 72, তাকে উল্টে দিলে হবে 25। এই 3টি উদাহরণ আগে দেখে নিই, দেখলে আমি বুঝতে পারবো এই অঙ্কটা কিভাবে হবে। এবার এদের পার্থক্য কত হচ্ছে একবার দেখি। 5-এর পর 13 মানে 8, 1 4, 5 করলে 1, তাহলে 18 হচ্ছে। এখানে 5-এর পর 12 ধরলে 7, এখানে 2 1 3-এর পর 7 4। এখানে একটু ভুল হয়েছে, এটা 25 হবে না, 72 উল্টে গেলে 27 হবে। তাহলে এটা যদি 27 হয়, এটা হবে 45। তাহলে এই হচ্ছে আমি 3টে পার্থক্য পেয়ে গেলাম। এবারে এটার ক্ষেত্রে অঙ্কদ্বয়ের পার্থক্য কত হচ্ছে, 5 থেকে 3 বিয়োগ করলে 2। আর এইখানে অঙ্কদ্বয়ের পার্থক্য কত হচ্ছে, 7 থেকে 2 বিয়োগ করলে 5। এবারে একটা জিনিস যদি আমি খেয়াল করি, প্রত্যেকটা ক্ষেত্রেই পার্থক্য যেটা হয়েছে সেটা কিন্তু 9-এর গুণিতক। এখানে আছে 9 1 9, এখানে আছে 9 2 18, এইখানে আছে 9 5 45। তাহলে 2 অঙ্কের কোনো সংখ্যাকে উল্টে দিয়ে যদি আমি তাদের পার্থক্য বের করি, যে পার্থক্যটা আমি পাবো প্রত্যেকটা 9-এর গুণিতক আমি পাবো। এটা বোঝা গেছে। এবারে আরও একটা জিনিস যদি খেয়াল করি, 9-এর সঙ্গে 1 গুণ করলে আমি এটা পাচ্ছি। আমি এখানে যদি খেয়াল করি দেখব এদের পার্থক্য 1 আছে। 9-এর সঙ্গে যদি আমি 2 গুণ করি, এই 18টা পাচ্ছি। এখানে দেখছি অঙ্কদ্বয়ের পার্থক্যও 2 আছে। এখানে 9-এর সাথে 5 গুণ করলে আমরা 45টা পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি অঙ্কদ্বয়ের পার্থক্য 5 আছে। তাহলে পার্থক্যটা 9কে যত দিয়ে গুণ করলে হয়, অঙ্কদ্বয়ের পার্থক্যও তত হবে। আরও সহজ কথায় বললে, পার্থক্যটাকে যদি আমি 9 দিয়ে ভাগ করি, যেটা পাবো সেটাই হবে অঙ্কদ্বয়ের পার্থক্য। তাহলে পার্থক্য যদি 45 হয়, আমি 45কে 9 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি 5, তার মানে আমার অঙ্কদ্বয়ের পার্থক্য 5। পার্থক্য 18, একে 9 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, তার মানে আমার অঙ্কদ্বয়ের পার্থক্য 2। এরকম আমি আরও উদাহরণ নিতে পারি। আমি ধরে নিচ্ছি 61 একটা সংখ্যা, একে উল্টে দিলে হচ্ছে 16, এদেরকে বিয়োগ করলে কত হবে 45। 45 কী করে পাওয়া যায়, 9 5 45। এখানে দেখতে পাচ্ছি 6 থেকে 1 বিয়োগ করলে 5। আমি যদি 91 একটা সংখ্যা নিই, এখান থেকে যদি এদের উল্টে 19 বিয়োগ করি, কত পাবো আমি 72 পাবো। 72কে 9 দিয়ে ভাগ করলে কত হয় 8। এখানে আমি দেখতে পাচ্ছি অঙ্কদ্বয়ের পার্থক্য কত, 9 থেকে 1 বিয়োগ করলে 8। তাহলে এই এতগুলো উদাহরণ থেকে আমি কি বুঝলাম, 2 অঙ্কের কোনো সংখ্যা তাকে উল্টে দিলে যে সংখ্যাটা পাওয়া যায়, তাদের পার্থক্যটাকে আমি যদি 9 দিয়ে ভাগ করি, যেটা পাবো সেটাই হচ্ছে সংখ্যাটার অঙ্কদ্বয়ের পার্থক্য। তাহলে এবার এই অঙ্কটা ইজিলি করে ফেলতে পারবো। অলরেডি আমি পার্থক্য 45 এরকম দুটো উদাহরণ দেখে নিয়েছি, এই একটা এই একটা। তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে, 45কে আমি 9 দিয়ে ভাগ করবো, 9 5 45, এটা হয়ে যাবে আমার অ্যান্সার। এবার এর বিপরীত অঙ্ক আমি বলেছি এই অঙ্কটা, তার মানে এখানে আমার অঙ্কদ্বয়ের পার্থক্য বলে দিয়েছে, সেখান থেকে
এই জিনিসটা বের করতে বলেছে। এটা একবার পড়ে নিলেই ক্লিয়ার হয়ে যাবে। 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের পার্থক্য 7, তার মানে এই দুটোর পার্থক্য আমাকে বলে দিয়েছে। এবারে বলছে সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে যে নতুন সংখ্যা পাওয়া যায় তার সাথে মূল সংখ্যার পার্থক্য কত হবে। মানে এইটা আমাকে বলে দিয়ে এই দুজনের পার্থক্য মানে এইটা আমাকে জানতে চেয়েছে। তাহলে কি করব, এই দুটো সংখ্যার পার্থক্যকে আমি যদি 9 দিয়ে ভাগ করি তাহলে আমি এটা পাচ্ছি, মানে অঙ্কদ্বয়ের পার্থক্য। তাহলে আমি অঙ্কদ্বয়ের পার্থক্যকে যদি 9 দিয়ে গুণ করে দিই তাহলে আমি এই জিনিসটা পেয়ে যাব। এটাই আমাকে জানতে চেয়েছে। এখানে আমাকে অঙ্কদ্বয়ের পার্থক্য 7 বলে দিয়েছে। তাহলে একে আমি যদি 9 দিয়ে গুণ করি কোন অপশানটা পাবো, 9 7 63, এটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে এই অঙ্কের রেসপেক্টে আমি দুটো উদাহরণ যদি এখানে দেখি জিনিসটা আরও পরিষ্কার হয়ে যাবে। 81 আমার মূল সংখ্যা, একে উল্টে দিলাম, দিলে কত হলো 18। বা 92 আমার মূল সংখ্যা, একে উল্টে দিলাম, আমার অ্যান্সার কত হচ্ছে 29। কেন এই দুটো সংখ্যা নিলাম না, দুটো ক্ষেত্রেই আমার অঙ্কদ্বয়ের পার্থক্য 7 আসে। 8 থেকে 1 বিয়োগ করলেও 7, আর 9 থেকে 2 বিয়োগ করলেও 7। এদেরকে আমি বিয়োগ করে দেখি। 8-এর পর থেকে 1 মানে 11 গুণলে 3, 1 1 2-এর পর 8 6। এখানেও আমি বিয়োগ করলে দেখব 63 পাচ্ছি। তাহলে দুটো সংখ্যার ক্ষেত্রেই অঙ্কদ্বয়ের পার্থক্য যখন আমি 7 পাচ্ছি, সংখ্যাটাকে উল্টে দিয়ে যদি আমি বিয়োগ করি তাদেরকে, যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে একে 9 দিয়ে গুণ করলে পাওয়া যাচ্ছে। দুটো ক্ষেত্রে দেখতে পাচ্ছি 7 9 63। আরও একটা উদাহরণ নেওয়া যেতে পারে, আমি একদম 70 ধরতে পারি। 7 আর 0 এদের পার্থক্য 7, এদেরকে উল্টে দিলে কত হবে, 7 0কে উল্টে দিলে 0 7 হয়ে যাবে। 70 থেকে 7 বিয়োগ করলেও 63 হয়। সেই 7কে 9 গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে অঙ্কদ্বয়ের পার্থক্য দেওয়া থাকলে আমি জাস্ট 9 দিয়ে গুণ করব, করে টিক মারব। এবারে পরের অঙ্কে চলে যাই। এখানে বলছি একটি সংখ্যাকে 18 দিয়ে গুণ করলে সংখ্যাটি 187 বৃদ্ধি পায়, সংখ্যাটি কত। এটাও আমি অপশান টেস্ট করে করতে পারি বা অন্যভাবে করতে পারি। আমি সংখ্যাটাকে যদি এক্স ধরে নিই, তাকে 18 দিয়ে গুণ করলে কত হবে, 18x হবে। আমাকে কি বলেছে, গুণটা করার পরে সংখ্যাটা 187 বৃদ্ধি পায়, মানে 187 বেড়ে যায়। তাহলে এখানে কত বেড়ে গেছে, ছিল এক্স হয়েছে 18x, তাহলে কতটা বেড়েছে, 17x বেড়েছে। তাহলে 17x সমান হচ্ছে 187। এই যে বৃদ্ধি পেয়েছে 187, এখান থেকে আমি এক্স পেয়ে যাব, মানে 187/17। 17 1 17, আবার 17 1 17, তাহলে এক্স কত হয়ে যাচ্ছে 11। যদি এক্স না ধরতে চাই, এইসব অঙ্কে যেটা করতে হবে, যখন কোনো একটা কিছু দিয়ে গুণ করলে সংখ্যাটা কিছু পরিমাণ বেড়ে যাবে, তখন বৃদ্ধিটাকে আমি উপরে রাখবো, আর যত দিয়ে গুণ করা হচ্ছে তার ঠিক আগের সংখ্যাটা নিচে বসাবো। বসালেই আমি অ্যান্সার পেয়ে যাব। 11 অ্যান্সারটা যদি আমি একবার চেক করে দেখি, 11-র সঙ্গে 18 গুণ করলে কত হবে, 11 8 88, 11 1 11, আর হাতের 8 মানে 19, 198। তাহলে ছিল 11, হলো 198, কত বাড়লো, দুটোকে বিয়োগ করলে আমি 187 পেয়ে যাচ্ছি, যেটা আমাকে অঙ্কে বলেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর যদি এরকম ভিডিও রেগুলার আপডেট পেতে চাও তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে যদি অল অপশানে ক্লিক করে দাও, আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।